কুচো চিংড়ি দিয়ে মুসুরির ডালে মুচমুচে বড়া কার না খেতে ভালো লাগে। এই শীতে গরম ভাতের সাথে এই বড়া হলে আর কি চাই। আমি তো খালি এভাবে ভাজার সময় খালি খালি খেয়ে ফেলেছি অনেকগুলো বড়া। তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আজকে আমি এই ডালের কুচো চিংড়ি দিয়ে ডালের বড়াটা করে দেখাবো। এখানে 1 কাপ ডাল আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি, 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর কুচো চিংড়ি এখানে বা গুঁড়া চিংড়ি যেটাই বলি আমি বেছে নিয়েছিলাম, ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। একটা গ্রাইন্ডার জগের মধ্যে নিয়ে তারপরে আমি ব্লেন্ড করে নিব, একটু যাতে গোটা থাকে মুসুরির ডালটা সেভাবে আমি করেছি, একদম মিহি করিনি। স্বাদ মতো লবণ, জিরা গুঁড়া 1/2 চা চামচ। তারপরে আমি দিয়ে দিব এখানে একটা বলের মধ্যে নিয়েছি হলুদ গুঁড়া 1/2 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ দিয়ে তারপরে আদা রসুন পেস্ট দিয়ে দিব 1/2 চা চামচ করে দিয়ে তারপরে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিব আর দিয়ে দিব কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি। তারপরে একসাথে দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে সবগুলি একসাথে মেখে নিব, যাতে সব মশলা একসাথে ভালোভাবে মিশে যায়। একটু সময় নিয়ে ভালোভাবে মিশাবো আমি। মিশিয়ে নিয়ে তারপরে এক সাইডে রেখে দিয়ে আমি চুলায় চলে যাব। হয়ে গেছে আমার মাখানো। তো আমি এখন চুলায় চলে যাব। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে, আর বড়াটা আমরা ভাজবো একদম মিডিয়ামের চেয়ে একটু লো হিটে, যাতে ভেতরে কাঁচা না থাকে সেই দিকটা আমরা খেয়াল রাখি। এক এক করে তেলটা গরম হয়ে এলে আমি বড়াগুলা শেপ করে দিয়ে দিচ্ছি। তো এক পাশ আমি দেওয়া হয়ে গেলে যখন হয়ে যাবে, মিডিয়াম লো হিটে চুলাটা রেখে তারপর আমি উল্টে দিব অন্য পাশ। এক এক করে আমি সবগুলো বড়া দিয়ে দিলাম। এখন আমি এক পাশ দেখুন খুব সুন্দর এইভাবে ব্রাউন করে ভেজে নেবেন, তাহলে খেতেও ভালো লাগে। এক পাশ হয়ে গেছে, এই পাশটাও আমি উল্টে দিচ্ছি। এখন এক এক করে আমি একটা সার্ভিং ডিশে আমি বড়াগুলা নিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে এক সাইড দিয়ে আবার বাকিগুলো এক এক করে দিয়ে দিব। এভাবে প্রত্যেকটা বড়া আমি ভেজে নিয়েছি। হয়ে গেছে আমার সবগুলো বড়া ভাজা। আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আমি তো গরম গরমই মুচমুচে বড়া কয়েকটা খেয়ে ফেলেছি, আমার অনেক প্রিয় এই বড়াগুলা। তো আপনারা আশা করি বাসায় এটা বানিয়ে খাবেন। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আগামী পর্বে আপনাদেরকে নতুন রেসিপি দেখাবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।